হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মাম বুড়ি হয়ে গেছে, এই দেখো 12টার সময় কিন্তু কেক কাটা হচ্ছে। এই দেখো 12:15 হয়ে গেছে, সাজাতে সাজাতে আমাদের 15 মিনিট ও 15 মিনিট ফাঁস আছে। আচ্ছা, ও তো ঘড়ি 15 মিনিট ফাঁস। এই দেখো আরেকজন ক্যামেরাম্যান, দেখো কি অবস্থা। পড়ে গেল দিদি খাওয়াচ্ছে, এটা তুলছি। মা নাও, বর্ষাতে দিদা। দিনটা ছিল খুবই স্পেশাল, তোমরা দেখতেই পেলে। ফার্স্টে কিন্তু একটা কেক অলরেডি কাটা হয়ে গেছে, এটা সেকেন্ড কেক, মানে এটা ফ্রুট কেক আর ওটা ক্রিম কেক ছিল। তো দুটো কেক কিন্তু রাতে কাটা হয়ে গেছে, 11 তারিখ রাত 12টার সময়। তারপরে কিন্তু এখনও বাকি আছে, তোমরা কিন্তু কেউ চলে যেও না বা ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো রান্নাবান্না হচ্ছে, মানে 12 তারিখে সন্ধ্যায় কিন্তু রান্নাবান্না একদম বসে গেছে। এখানে দেখো চিলি চিকেন কিন্তু প্রায় রেডি, পুরো এক কড়াই চিলি চিকেন হচ্ছে। আর এখানে দেখো রাইসও কমপ্লিট, কিছুটা রাইস দেখো এখানে টিফিন বক্সে তোলা হয়ে গেছে, অনেক কজনকে দিতে হবে তার জন্য। তো ফাইনালি এখানে দেখো আমাদের মাম কিন্তু বার্থডে মানে কি বলবো সেলিব্রেশন করার জন্য একদম পুরো রেডি। এখানে দেখো কত সুন্দর করে ওর বন্ধুরা কিন্তু পুরো টেবিলটাকে সাজিয়ে দিয়েছে, যতটা পেরেছে ততটা কিন্তু ওরা সাজানোর চেষ্টা করেছে, খুবই সুন্দর হয়েছে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। এই কেকটা মানে চকলেট ফ্লেভার, আর আগের দিন রাতে তোমাদেরকে বললাম একটা সাদা কালারের যে ক্রিম কালার মানে ক্রিম কেক ছিল, আর একটা ফ্রুট কেক ছিল। তো তিনটে কেকই কিন্তু আমার যা বানিয়েছে। তো তোমাদের যদি কোনো অকেশনে কেক প্রয়োজন হয় তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই তোমাদের সুন্দর মুহূর্ত বা সুন্দর কোনো কি বলবো অনুষ্ঠানে যদি কেক প্রয়োজন হয় অবশ্যই আমার যা কিন্তু বানিয়ে দেবে। যেহেতু আমার যা কেক বানায় তোমাদেরকে আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মাম তো খুবই এক্সাইটেড, যেহেতু ওর বার্থডেতে মানে এখন যে ট্রেন্ডিং ভিডিওগুলো হচ্ছে, তো সেই ভিডিওগুলো করার জন্য বা ছবি তোলার জন্য ওর বন্ধুরা তো আছেই সঙ্গে। মাম তো খুবই ভালোবাসে ছবি তুলতে বলো বা এইসব ভিডিওগুলো করতে। তবে আমি যেহেতু ভিডিওটা করিনি, লাস্ট অবধি কিন্তু ভিডিওটা করা হয়নি, আমার ছেলে যেহেতু ভিডিও করেছে তার জন্য কেক কাটার সময়ই কিন্তু ভিডিওটা করেনি। তো যাই হোক, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যেটুকু মানে কি বলবো বাড়িতে থাকি বা বাড়িতে এনজয় করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর মামের প্রত্যেক বছর কিন্তু একটা কেক মানে কাটা হয় না, প্রায় অনেকগুলোই কাটা হয়ে যায়। তো এটা তোমরা দেখতে পেলে 3 নম্বর কেক এখনও বাকি আছে, এখনও কিন্তু শেষ নয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে তো এখনও ফটোশ্যুট চলছে, কেমন লাগছে আমাদের মামকে অবশ্যই জানিও। এখানে দেখো ফাইনালি খাওয়া দাওয়া কিন্তু অনেকেরই হয়ে গেছে, আরও মানে অনেকে বাকি আছে। এখানে খাওয়া দাওয়া চলছে, সবাই মিলে বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছে। তোমাদের জন্য অনেক 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 মানে খাবার দাবার ছিল, কিন্তু তোমরা তো কেউ আসোনি। যাই হোক, জাস্ট মজা করলাম। এই দেখো এখানে আবারও একটা কেক, মানে এইটা কিন্তু আমার মামের আর একটা মামা রাতে আবার নিয়ে এসেছে, মানে এটাও কিন্তু একটা সারপ্রাইজ গিফট ছিল 12 তারিখে রাতে। তো এটা একটা মামা এসেছিল, মানে আমার হচ্ছে দিদির একটা ধরম ভাই আছে, সেই ভাই কিন্তু নিয়ে এসেছিলো কেকটা। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মামকে সবাই আশীর্বাদ করো, ও যেন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকে। আর ওর বার্থডে সেলিব্রেশনটা খুবই ভালো গেছে, আর আমরা তো খুবই মজা করি প্রত্যেক বছর, সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়, সবাই মিলে খুব এনজয় করি। আর মাম তো খুবই হ্যাপি, ঠিক আছে। তো তোমরা দেখতেই পেলে লাস্টে কিন্তু এখানে আমি খেতে বসেছি, তবে এটা একটা স্পেশাল জিনিস ছিল, সেটা নয় নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সবাইকে টাটা।